ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় বিশ্বকর্মা দেবের জয়, জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী দেবীর জয়। 2025 সালে এই বছর বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে ভাদ্র সংক্রান্তি এবং একাদশীর মহাযোগে। আজকের দিনে অর্থাৎ বুধবার দিনে দেবতাদের মধ্যে ভগবান বিশ্বকর্মা হলেন বিশ্বের স্রষ্টা শিল্পী বা কারিগর, স্বয়ং বিশ্বকর্মা। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা শহর, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার পুষ্পক রথ, শ্রীবিষ্ণুর সুদর্শন চক্র ও মহাদেবের ত্রিশূল, কুবের দেবের অস্ত্র, দেবরাজ ইন্দ্রের বজ্র ইত্যাদি তৈরি করেছিলেন এই দেবশিল্পী বিশ্বকর্মা। দেব বিশ্বকর্মার বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে দেবতাগণের মধ্যে। কথিত আছে, পুরীধামের জগন্নাথ মন্দিরও জগন্নাথ মূর্তি ও নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। সনাতন হিন্দু ধর্ম মতে এই দিন বিশ্বকর্মাকে সন্তুষ্ট করতে, আশীর্বাদ পেতে বেশ কিছু বিশেষ কার্য করা উচিত। ভাদ্র সংক্রান্তির দিনে বুধবার পূজিত হচ্ছেন এই দেবশিল্পী বিশ্বকর্মা এবং তার বিশেষ পূজা পাঠ। বছরে একবারই তিনি পূজিতা হন। এই বিশেষ দিনে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ দিন হচ্ছে এটি, তাই বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মান্য করা উচিত। ভুল বশতও কিছু কার্য করা একদমই উচিত নয়। এতে স্বয়ং বিশ্বকর্মা দেব, ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী আপনার উপর মহারুষ্ট হয়ে যাবেন, ক্রোধিত হয়ে যাবেন, যার কারণে আপনাদের পরিবারে চরম বিপর্যয় নেমে আসতে পারে। অবশ্যই গৃহে সুখ শান্তি ফিরিয়ে আনতে, মানসিক দিক থেকে ঠিক রাখতে, পাশাপাশি নিজেদের জীবনে আরও অনেক সমস্যা কাটিয়ে উঠতে অবশ্যই আপনারা এই কার্য করুন। 17 সেপ্টেম্বর বুধবার দিন ভাদ্র মাসের সংক্রান্তির দিন এবং সেই সাথে বিশ্বকর্মা ও ইন্দিরা একাদশীর মহাযোগে ভুল করেও আপনারা খাবেন না এই 3টি খাবার, নইলে চরম দুর্ভাগ্যের শিকার হবেন আপনারা এবং সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণায় জ্বলে যাবেন। দারিদ্রতা আষ্টেপৃষ্টে ঘিরে ধরবে। এমন 3টি খাবারের কথা আপনারা জানবেন। সেই 3টি খাবার যদি আপনারা এই বুধবার দিনে ভুলেও যদি মুখে তোলেন বা খেয়ে থাকেন, যেমন দেব বিশ্বকর্মা মহারুষ্ট হবেন, ঠিক তেমনি ভগবান শ্রীবিষ্ণুর রোষানলে পড়ে আপনাদের জীবন হবে জেরবার, লক্ষ্মী ছাড়া হবেন আপনারা। ভুলেও বাড়িতে রান্না করবেন না এই খাবারগুলি, নইলে আপনাদের সংসারে চরম অশান্তি, আর্থিক সংকট ঘিরে ধরবে। আপনারা আর্থিক সংকটে ভুগবেন, অর্থাৎ সংসার জ্বলে পুড়ে তছনছ পর্যন্ত হয়ে যেতে পারে। চরম অমঙ্গল, অকল্যাণ হবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন, আমি আশা রাখছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ 3টি যোগ একসাথে অবশ্যই আমরা সেই প্রসঙ্গে বিস্তারিত জেনে নেব। বিশেষ করে আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা এবং একাদশী আর ভাদ্র সংক্রান্তি। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় দেবশিল্পী বিশ্বকর্মার জয়, অথবা আপনারা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। নিশ্চয়ই এই একটি ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত এবং সমৃদ্ধ হবেন। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তবে স্কিপ করে করে নয়।
তাহলে মূল বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। সনাতন শাস্ত্র অনুসারে মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার তথা স্থপতি হলেন দেবশিল্পী এই বিশ্বকর্মা। পঞ্জিকা মতে মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে আবির্ভাব হয়েছিলেন বাঙালির চিরকুমার বিশ্বকর্মা। আর এই বিশেষ দিনটিকে বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে। কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুসারে 2025 এই বছর পালিত হচ্ছে ভাদ্রপদ মাসের শেষ দিন, অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিনে, অর্থাৎ বুধবারে। স্বয়ং বিশ্বকর্মা দেবের আশীর্বাদ পেতে হলে ভক্তেরা নানান উপায় করে থাকেন এই দিনে। এই দিনে বিভিন্ন আচার অনুষ্ঠান ও ভক্তির সহিত দেব বিশ্বকর্মার আরাধনা পূজা অর্চনা করা উচিত। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সঙ্গে এই বিশ্বকর্মা পূজা করলে শুভ ফল প্রাপ্ত করা যায় বিশেষভাবে। মনে রাখবেন, বিশ্বকর্মা পূজা সর্বদাই সকালে করা উচিত, কারণ যত দেরি করে বা দুপুরের পরে আপনি বিশ্বকর্মা পূজা করবেন, এই ক্ষেত্রে বিশ্বকর্মা দেব কিন্তু আপনাদের পূজাতে খুব একটা প্রসন্ন হবেন না। এই দিনে বিশ্বকর্মা দেবকে প্রসন্ন করতে সকালের সময় পূজা করার চেষ্টা অবশ্যই করবেন। আগে থেকেই পূজার সমস্ত দ্রব্য সংগ্রহ করে রাখবেন আপনারা। অবশ্যই ব্রাহ্মণ বা পুরোহিত দিয়ে পূজা করার চেষ্টা করবেন। বিশ্বকর্মা দেবের ফটো বা মূর্তি ছাড়া আতপ চাউল, ফুল এবং জলপূর্ণ পাত্রে আপনারা পূজা করতে পারেন। বিভিন্ন ফল, চন্দন, ধূপ, প্রদীপ, সুপারি ও হলুদ শস্য রেখে দিন। মনে রাখবেন, দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করার আগে প্রথমেই শ্রীহরি বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা করে নেবেন, হাতে ফুল ও অক্ষত নিয়ে। ওম শ্রী গাং গণেশাই নমঃ, ওম শ্রী আধারাই শক্তি ওই নমঃ, ওম শ্রী কুমারাই নমঃ, ওম অনন্তম নমঃ, ওম পৃথিব্যায় নমঃ, ওম শ্রী সৃষ্টায় সর্বসিদ্ধায় নমঃ, ওম শ্রী বিশ্বকর্মা দেবায় নমঃ। এই মন্ত্রগুলো আপনারা এইভাবে অবশ্যই জপ করবেন। এরপরে চারিদিকে অক্ষত, অর্থাৎ অক্ষত হচ্ছে অখণ্ড আতপ চাউল, যে চাউল ভাঙা বা নষ্ট নয়, সেই অক্ষত ছড়িয়ে দিবেন চারিদিকে। আপনার যদি দেবশিল্পী বিশ্বকর্মার উপাসনা করেন আপনারা, তাহলে চারিদিকে হলুদ সরিষা ছড়িয়ে দিতে হবে এই সময়ে। এরপরে হাতে রক্ষা কবচ হিসাবে লাল রঙের সুতা বেঁধে দিন। পূজা শেষে পরের দিনে এই সুতা আপনার হাতে পরবেন। কথিত আছে, এই কার্যটি করলে পারিবারিক দিক থেকে সমস্ত বাস্তুদোষ দূরীভূত হয়ে যায়, সমস্ত অশুভ শক্তির নাশ হয়, দৈব শক্তি বিরাজ করতে শুরু করে গৃহে। এছাড়াও আপনারা এই দিনে 108 বার ওম শ্রী বিশ্বকর্মায় দেবায় এই মন্ত্রটি আপনারা জপ করবেন। এটি জপ করা উচিত এই দিনে। 17 সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। বিশেষ গুরুত্ব রয়েছে এই বিশ্বকর্মা পূজার সনাতন ধর্মে, কারণ ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বকর্মাকে প্রথম স্থপতি বলা হয়। বিশ্বকর্মা ছিলেন একজন মহান ঋষি, কারিগর এবং দার্শনিক। তিনি দেবতাদের গৃহ, শহর, অস্ত্র ইত্যাদি নির্মাণ করেছিলেন। বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা দেব হস্তিনাপুর, স্বর্গলোক, লঙ্কা এবং ইন্দ্রপুরীর মতো এমন ধরনের বহু বহু রাজ্য সৃষ্টি করেছিলেন। এই কারণে বিশ্বকর্মা পূজার দিনে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কলকারখানা ও অফিসে বা বাড়িতেও বিশ্বকর্মা পূজা করা হয়। আপনারা এই দিনে সকাল করে ঘুম থেকে উঠবেন, এরপরে স্নান সম্পূর্ণ করবেন। আপনার কাজের যন্ত্রপাতি সমূহ, ঘরের কাঠ, প্রতিদিন ব্যবহৃত মেশিন ইত্যাদি পরিষ্কার করে ভালো করে ধুয়ে মুছে নেবেন। এরপরে ফুল এবং চন্দন, ধূপ, দ্বীপ প্রজ্বলিত করে দেব বিশ্বকর্মার পূজা অর্চনা করবেন। বিশ্বকর্মা পূজার রয়েছে বিশেষ তাৎপর্য। বিশ্বকর্মা পূজা শুধু কারিগরদের জন্যই নয়, বরং যে কোনো ব্যক্তি যিনি তার কাজের যন্ত্রপাতি, শিল্প কারখানা, দোকান বা যানবাহনের সাথে জড়িত, তাদের জন্যই এই পূজা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা তাদের কর্মজীবনের সফলতা ও সমৃদ্ধি লাভ করেন।
আর এটাই হচ্ছে বিশ্বকর্মা দেবের পূজার বিশেষ তাৎপর্য। বিশ্বকর্মা দেবের পূজা করলে ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে জীবনের সফলতা ও শ্রীবৃদ্ধি হয়। আপনারা এইবার জানবেন এই বিশ্বকর্মা পূজার দিনে ভুলেও কোন কার্যগুলো আপনারা করবেন না। সেই সমস্ত কার্য করলে সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, আর্থিক কষ্ট, দুঃখ, দুর্দশা ভোগ করতে হবে আপনাদেরকে। সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হবে না, বরঞ্চ লক্ষ্মী হানি হবে। বিশ্বকর্মা পূজার দিন যন্ত্র ও যন্ত্রপাতির পূজা অর্চনা করা উচিত, এতে করে ঘরে অর্থের অভাব হয় না। এই দিনে হাতিয়ার বা কোনো যন্ত্রপাতি কাজের জন্য ব্যবহার করা উচিত নয়, কারণ বিশ্বকর্মা দেব হচ্ছেন কারিগর। এই দিনে যেহেতু তার পূজা অর্চনা করা হয়, তাই তাকে বিশেষভাবে সম্মান, শ্রদ্ধা ও ভক্তি করা উচিত এই বিশেষ দিনে। আর এই একটা দিন যন্ত্রপাতিগুলো ব্যবহার করবেন না আপনারা। এই দিনে ব্যবহার করা যন্ত্রপাতির পূজা আর যন্ত্রপাতি, মেশিন ইত্যাদির কাজ তো আপনারা সারা বছরই করেন। আপনারা তাই এই একটি দিন বিরত থাকুন কাজকর্ম থেকে, মানে এই যন্ত্রপাতি ব্যবহার থেকে। ঠিক তেমনি আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না বা দান করবেন না এই দিনে যন্ত্রপাতিগুলো। আপনার ব্যবহার করা যন্ত্রপাতি কাউকে কিন্তু ভুলেও দেবেন না এই বিশেষ দিনে। অবশ্যই এটি মাথায় রাখবেন। এটি কিন্তু আজকের দিনের জন্য অত্যন্তই অশুভ, তাই আপনারা এই দিনে যন্ত্রপাতি দান করা থেকে বিরত থাকুন। আপনার কাজের যন্ত্রপাতি ভুলেও কিন্তু এই দিনে দান করবেন না। অবশ্যই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। বাবা বিশ্বকর্মার পূজা আজকের দিনে অনেকেই পালন করেন। এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথা এবং বিশ্বকর্মার ব্রত কথাটি একবার হলেও আপনারা শ্রবণ করবেন। শ্রবণ করা অতি প্রয়োজন আজকের দিনে। তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের মতো পুণ্য পবিত্র দিনে এই বিশ্বকর্মা পূজার ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি একটি বারের জন্য হলেও শ্রবণ করি। শ্রবণে আপনার বিশেষ মঙ্গল সাধিত হবে। আসুন অবশ্যই শ্রবণ করি। কেউ যদি কোনো পূজা অর্চনা নাও করতে পারেন আজকের দিনে, অর্থাৎ বিশ্বকর্মা পূজা যদি আপনি নাও করতে পারেন, তো বলা হয়েছে ব্রত কথাটি শ্রবণ করে যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি বা যানবাহন থাকে বা কোনো নিদেন পক্ষে একটি সাইকেলও থাকে, তাতে একটি ফুল দিয়ে এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথাটি আর একবার শুনলে আপনার ও পরিবারের মঙ্গল হবে। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে, কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পূজার তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা ব্রত কথা। কাশী শহরে একজন চালক সারাদিন মন দিয়ে তার রথ চালানোর কাজ করত। একজন রথ চালক হিসাবে অনেক সময় তাকে দেশের নানান জায়গা ভ্রমণ করতে হতো। সমস্যা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হতো, কিন্তু এই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তার এবং তার পরিবারের দারিদ্রতা যেন কাটতেই চাইতো না। মাসের পর মাস পরিশ্রম করেও দিনের আহার ছাড়া অতিরিক্ত ধন সম্পত্তির সঞ্চয় হতো না। অন্যদিকে স্ত্রী দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি না থাকায় তাদের স্বামী স্ত্রীর মনে সর্বদাই একটা সন্তান প্রাপ্তির চিন্তা লেগেই থাকত। সন্তান প্রাপ্তির আশাতে দুজনে সাধু সন্ততির কাছে গিয়ে ধারণা নিতেন, তাতেও কোনো লাভ হয়নি। তখন তাদের এক মহর্ষি অমাবস্যা পালনের মধ্য দিয়ে পূজা করার জন্য বলেন। তিনি বলেন এর মাধ্যমে সন্তান প্রাপ্তির সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যাও দূরীভূত হবে। বাবা বিশ্বকর্মার কৃপায় সেই দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন, যার মাধ্যমে কাঙ্ক্ষিত ধন অর্জন করতে পারবেন। এরপর দুজনাই মিলিতভাবে খুব ধুমধাম সহকারে ভাদ্র সংক্রান্তির দিন বাবা বিশ্বকর্মার পূজা করলেন। অল্প দিনের মধ্যেই তাদের সংসারে সমস্ত দারিদ্রতা দূর হলো। রথ চালনার সঙ্গে সঙ্গে নিজের একটি কারখানাও খুললেন রথ চালক, এবং তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের প্রার্থী হলো তারা।
এরপর থেকে যন্ত্র যানবাহন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবসা এবং কর্মস্থলে বিশ্বকর্মা দেবের কৃপা প্রাপ্তির আশাতে এইভাবেই বিশ্বকর্মা পূজার প্রচলন হলো মর্তধামে। বিশ্বকর্মা পূজা শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। কথিত আছে যুগে যুগে ভূভারতের যত রকম সুন্দর নির্মাণ শৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা। এই দেবতার হাত ধরেই ধরিত্রীতে পুষ্পক, বিমান, দ্বারকানগর, জমপুরী, কুবেরপুরী নির্মিত হয়েছে। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কানগরীর নির্মাতা বিশ্বকর্মা বলেই কথিত। তিনি উপবেদ, স্থাপত্য, চতুষ্টি কলার প্রকাশক। অন্যান্য দেবদেবীর পূজার মতোই বিশ্বকর্মা পূজার বিশেষ বিধি রয়েছে। সঠিক পন্থায় বিশ্বকর্মা পূজা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন, এতে ফলও মেলে বিশেষ করে, এমনটাই বলছে শাস্ত্র। এবার জেনে নেওয়া যাক কি সেই বিধি। বিশ্বকর্মা পূজায় ধূপ, দ্বীপ, জল ও পৈতা লাগবে। এছাড়াও পূজার সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন, পরামর্শ জ্যোতিষবিদদের। আর অন্যান্য পূজার মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। বিশেষ করে বিশ্বকর্মা দেবকে সাদা ফুল অর্পণ করতে হবে। শাস্ত্র মতে বিশ্বকর্মা দেবের পূজায় কপালে টিকা লাগানো জরুরি। তবে কেন? টিকার অর্থ কি? টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। দেবতার প্রতি নিবেদিত প্রাণ হয় প্রতিশ্রুতির প্রমাণ এই টিকা। এইসব কারণে বিশ্বকর্মা পূজায় সিঁদুরের টিকা দেওয়া অত্যন্তই শুভ। বিশ্বকর্মা পূজার দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত মনে করেন শাস্ত্রজ্ঞরা। সেগুলি কি? ইলেকট্রিকের কাজের ব্যবহৃত এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। আর যন্ত্রপাতিগুলোকে অয়েলিং করে ধোয়া মোছা করে রাখা উচিত। এর ফলে এইসব যন্ত্রপাতি ভালোও থাকে সারা বছর। ভবিষ্যতে কাজে লাগাতে অসুবিধা হয় না, সুবিধাই হয়। বিশ্বকর্মা পূজার দিন বাড়ির যন্ত্রপাতি, রান্নাঘরে ব্যবহৃত যন্ত্রপাতি কাউকে দেওয়া একদমই উচিত নয়। এছাড়াও বিশ্বকর্মা দেবের পূজার দিন অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলছেন বহু জ্যোতিষবিদ। এর ফলে পূজার দিনের নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে। আর যা কেউ কখনোই চায় না যে অশুভ শক্তি তার গৃহে প্রবেশ করুক। বিশ্বকর্মা পূজা শেষে প্রসাদ সকলকে বিতরণ করা উচিত। এইসব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেব বিশ্বকর্মা সন্তুষ্ট হন তার প্রতি। এর ফলে মেলে সুফল বেশি পরিমাণ। এবং অবশ্যই উচ্চারণ করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র, অথবা আপনি বিশ্বকর্মা দেবের নামটি স্মরণ করতে পারেন। আজকের এই বিশেষ দিনে অবশ্যই স্মরণ করবেন দেব বিশ্বকর্মার নামটি। আপনি যতবার পারবেন ততবারই জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র এবং বিশ্বকর্মা দেবের মন্ত্রটি। এই বুধবার ভাদ্র সংক্রান্তিতেই পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। এছাড়াও এই দিনে ইন্দ্রা একাদশী তিথি শুরু হচ্ছে। 16ই সেপ্টেম্বর মঙ্গলবার দিন রাত্রি 3:16 থেকে একাদশী তিথি থাকবে। 17ই সেপ্টেম্বর বুধবার রাত্রি 1:54 পর্যন্ত ইন্দিরা একাদশীর তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে 17ই সেপ্টেম্বর বুধবার দিনে ইন্দিরা একাদশীর উপবাস পালন করতে হবে। তাই এই বুধবার হচ্ছে ভাদ্র সংক্রান্তি ও একাদশীর মহাযোগে বহু বছর পর এমন যোগ সৃষ্টি হয়েছে। তাই এই ভাদ্র মাসের শেষ দিন ও একাদশীর মহাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলময়। তাই এমন পবিত্র দিনে খাদ্য খাবারের প্রতি নিজেদের সংযত রেখে অতি সামান্য এই 3টি খাবার খাওয়া থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। তাহলে দেব বিশ্বকর্মার কৃপায় এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে থাকা সমস্ত দুর্ভাগ্যের বিনাশ ঘটবে এবং সৌভাগ্যের উদয় হবে জীবনে। তাহলে আপনারা জানবেন কোন সেই 3টি খাবার এবং বিশ্বকর্মা পূজার দিন কি কি করবেন আর কি কি করবেন না। সম্পূর্ণই বিস্তারিত জানবেন
ভিডিওটি স্কিপ করে নয়, অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করুন ভক্তিতে। বুধবার ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজায় অনেক বাড়িতে মা মনসার জন্য অরন্ধন অর্থাৎ অরান্না পূজা করা হয়। এই দিনে রান্না করা হয় না। আর এই মা মনসার অরন্ধন পূজার উপলক্ষে আগের দিনে যাবতীয় সমস্ত কিছু রান্না করে থাকেন ভক্তেরা। ভাদ্র সংক্রান্তি তথা বুধবার 21শে সেপ্টেম্বর সমস্ত প্রকার বাসি খাবার দুপুরে খাওয়া হয়ে থাকে। এই দিনে অরন্ধন পূজা হয়ে থাকে। আগের দিনে রান্না করে রেখে সেই খাবার অনেকেই এই দিনে দুপুরে খেয়ে থাকেন। ভাদ্র সংক্রান্তির দিনে আপনারা যে সমস্ত বাসি খাবার খাবেন, সেই খাবারের মধ্যে যদি এই 3টি জিনিস থাকে, তাহলে জীবনে নেমে আসতে চলেছে চরম ভয়ঙ্কর দুর্ভোগ, দারিদ্রতা। আর বাড়িতে যদি এই দিনে আপনাদের রান্না পূজা নাও থাকে, তাহলেও এই ভাদ্র সংক্রান্তির এই মহা একাদশীর দিনে আপনারা যে সমস্ত জিনিসগুলো রান্না করবেন না, এমনকি ভুলেও খাবেন না, তো তার মধ্যে এই খাবারগুলো হলো। আর এই খাবারগুলো যেন না থাকে, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আর যদি এই খাবারগুলো ভাদ্র সংক্রান্তির দিনে আপনারা খান, তাহলে আপনাদের সংসারের সুখ শান্তি যেমন নষ্ট হবে, ঠিক তেমনি আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর কালো আঁধার। তাই এই 3টি খাবার ভাদ্র সংক্রান্তির দিনে খেলে আপনারা সারা জীবন রোগে ভুগবেন এবং সেই জীবনে শান্তি কখনোই পাবেন না, অস্থিরতায় ভুগবেন আপনি। তাহলে এইবার জেনে নিন কোন সেই খাবার। সবার প্রথমে যে খাবারটি, আর তা হচ্ছে লাউ শাক। ভাদ্র সংক্রান্তি ও একাদশীর মহাযোগে ভুলেও গ্রহণ করবেন না এবং বাড়িতেও রান্না করবেন না। তাই নিজেকে সংযত রেখে 17ই সেপ্টেম্বর বুধবার দিন, মানে আজকের দিনে আপনারা যদি এই খাবারগুলো খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন, তাহলে খুব সহজেই বহু জন্মের পাপ থেকে মুক্তি পেতে পারেন আপনারা, এবং সেই সঙ্গে সারাটি জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। শুধু তাই নয়, এই খাবারগুলো যেমন নিজে খাবেন না, পরিবারের সদস্যদেরকেও খেতে দেবেন না, নইলে তাদের জীবনেও দেখা যাবে নানান রকম কঠিন রোগ ব্যাধি। শুধুমাত্র তাই নয়, এই খাবারগুলো এমন পবিত্র দিনে আপনাদের বাড়ির মধ্যেও ভুল করেও আনবেন না, এবং সেই সঙ্গে বাড়ির বাইরেও কোথাও খাবেন না। আর যারা একাদশী ব্রত থাকবেন, সবজি রান্নায় অবশ্যই আপনারা মনে রাখবেন শাকের মিশ্রণ কিন্তু ভুলেও করবেন না। এরপর দ্বিতীয় সবজিটি বা খাবারটি হচ্ছে, আর তার মধ্যে এই ভাদ্র সংক্রান্তি ও একাদশী বিশ্বকর্মা পূজার দিনে ভুলেও খাবেন না লাউ এবং লাউ শাক ভুলেও কিন্তু আপনারা খাবেন না। এই 2টি খাবার কিন্তু খাওয়া থেকে বিরত থাকবেন এমন দিনে। দেবশিল্পী বিশ্বকর্মা এবং মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ কৃপায় আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। এবং এর পরবর্তী সবজিটি হচ্ছে সিম। আপনারা ভুলেও একাদশীর দিনে অর্থাৎ এই দিনে ভুল করেও কিন্তু সিম খাবেন না। সিমের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না এই দিনে, এতে দুর্ভাগ্য নেমে আসবে জীবনে। মটরশুঁটি, বরবটি, বেগুন, উচ্ছে আপনারা ভুলেও খাবেন না এই দিনে। বিশেষ করে তেতো জাতীয় খাবার কিন্তু খাবেনই না। শুভ দিনে এই খাবারগুলো ভক্ষণ করতে নেই, এতে গ্রহদোষ লাগে, আপনার জন্য অশুভ হতে পারে। এইবার হচ্ছে তৃতীয় যে খাবারটি, আর তা হচ্ছে পঞ্চরবি শস্য। চাল, ডাল, গম, যব, ভুট্টা, সরিষার তেল, তিল তেল ইত্যাদি থেকে তৈরি সমস্ত প্রকার খাবার নিষিদ্ধ। ভুলেও খাবেন না একাদশীর উপবাস করে এই পঞ্চরবি শস্যর খাবার। বিভিন্ন প্রকার ফলমূল, দুগ্ধ, সাবুদানার তৈরি বিভিন্ন প্রকার খাবার খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করবেন বা এই দিন পালন করার চেষ্টা করবেন। আর যদিও একাদশী ব্রত পালন নাও করেন, তাহলেও এই পবিত্র দিনে অর্থাৎ ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পূজার দিনে পূজা উপলক্ষে বাড়িতে নিরামিষ বা সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তবে একাদশী ব্রত পালন করা কিন্তু সকলেরই উচিত। ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পূজা
ওই একাদশীর মহাযজ্ঞে যে সমস্ত খাবার গ্রহণ করা অবশ্যই প্রয়োজন, আর তা হচ্ছে চাউতা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে রান্না করার চেষ্টা করবেন এই দিনে। চাউতার বিভিন্ন প্রকার পদ তৈরি করে খেতে পারেন। অবশ্যই একটুকু হলেও চাউতা খাওয়ার চেষ্টা করবেন এই ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পূজার দিনে। এবং চাউতা ছাড়াও খাবেন ওল। আপনারা এই দুইটি খাদ্য যদি আপনারা খেতে পারেন আজকের মতো পূর্ণ পবিত্র দিনে, মানে বিশ্বকর্মা ও ভাদ্র সংক্রান্তির দিনে, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো। এবং এর সঙ্গে আপনাদের বাড়িতে যদি দেবশিল্পী বিশ্বকর্মার পূজা আরাধনা করা হয় তাহলে নানান প্রকার ভাজা সহ খিচুড়ি খেতে পারেন। বিভিন্ন প্রকার সবজি রন্ধন করে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আপনারা, এবং সেই ভোগ বা প্রসাদ আপনারা খেতে পারেন। এতে দেবশিল্পী বিশ্বকর্মা অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনাদের জীবনে আয় উন্নতির বৃদ্ধি ঘটবে। এরপরও কথা হলো, একাদশী পড়েছে যেহেতু, আবার দ্বাদশীও পড়েছে, মানে 17ই সেপ্টেম্বর বুধবার হচ্ছে একাদশী, আবার 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার হচ্ছে দ্বাদশী। আপনারা যে কোনো দিনেই ব্রত পালন করতে পারেন, তবে এই একাদশী ব্রতটি বুধবার দিনেই অনেকেই পালন করবেন, এটি হচ্ছে গোস্বামী মতে। একাদশী ব্রত রাখেন তবে কিন্তু আপনারা ভুলেও খাবেন না পঞ্চরবিশ্বর খাবার, মানে খিচুড়ি ভোগও কিন্তু আপনারা খাবেন না। আর যদি বৃহস্পতিবার ব্রত করেন একাদশীর, তবে বুধবার নিরামিষ খাবার অবশ্যই আপনি খেতে পারেন। তাই অবশ্যই দেবশিল্পী বিশ্বকর্মাকে নিবেদিত অন্ন আপনি খেতে পারবেন যদি আপনি বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করেন। আর যদি বুধবার করেন তাহলে কিন্তু ভুলেও খাবেন না কোনো অন্নভোগ, সে যদি ভগবান শ্রীবিষ্ণুর প্রসাদও হয় তবুও কিন্তু মুখে তুলবেন না। পরের দিন অর্থাৎ পারণের দিন ভগবান শ্রীবিষ্ণুর প্রসাদ গ্রহণ করতে হয় অন্নপ্রসাদ। এর পরবর্তী হচ্ছে আপনারা ভুলেও খাবেন না মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুর ডাল, পুঁই শাক, মাসকলাই, এগুলি ভুলেও কিন্তু খাবেন না। নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। ভাদ্র সংক্রান্তি, বিশ্বকর্মা ও একাদশীর মহাযজ্ঞে সিগারেট, বিড়ি, মদ্যপান ও অ্যালকোহল ইত্যাদি এই জাতীয় নেশাদ্রব্য আপনারা ভুলেও কিন্তু পান করবেন না, মানে ভক্ষণ করবেন না। একাদশী ব্রত রেখে চা, কফি, হরলিক্স এবং দোকানের কোনো মিষ্টি খাবেন না। ব্রহ্মচর্য ধর্মকে অবশ্যই রক্ষা করে চলুন এই বিশেষ দিনে। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, দ্রুতক্রিয়া, অপশব্দ প্রয়োগ, নিন্দা করা, এই সমস্ত একেবারেই এড়িয়ে চলুন। ঝগড়া, বিবাদ, কলহ করবেন না এই বিশেষ দিনে। আর এগুলি কিন্তু কখনোই ভালো নয়। শুধুমাত্র যে শুভ দিনে তা কিন্তু নয়, কোনো সময়ই কিন্তু এগুলি করা উচিত নয়। কাউকে অপমান করবেন না। পশু পাখিদের একটু হলেও ঠাকুরের প্রসাদ সেবা করাবেন, মানে খাওয়াবেন এই দিনে। আপনারা কিন্তু ভুলেও দই খাবেন না এই দিনে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় বিশ্বকর্মা দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। জয় বিশ্বকর্মা দেবের জয়।